বলো নমস্কার বন্ধুরা, জোরে জোরে। নমস্কার বন্ধুরা, টুকি টাকি রান্না করে সবাইকে স্বাগত। বলো আজকে আমি বানাবো, আজকে মাম্মি বানাবে ডিম ভুর্জি। চলুন তবে সবাই শুরু করি ডিম ভুর্জি বানানো। সবার প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। চুপ, এবার চুপ। এবার তেলটা গরম হবে, আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব। একদম শর্টকাট রেসিপি, খুব সহজেই হয়ে যাবে চট করে, অথচ খেতে ভালো লাগবে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে গরম গরম ডিম ভুর্জি আর তার সঙ্গে রুটি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে ডিমগুলো ফাটিয়ে দেবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এক চান্সেই ডিমগুলো ভেঙে যাচ্ছে, একবার মারলেই বাস সব ভেঙে গেল। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমি আন্দাজ মতো ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে দেখুন ডিমগুলোকে আমি এইভাবে ভেজে ফুটিয়ে নেব, তাড়াতাড়ি হবে এরকম করে। আমি গ্যাসের ফ্লেমটা জোর করে রেখেছি। আর আমার রান্নাতে আজকে আমার সঙ্গে হেল্প করতে এসে গেছে আমার ছোট্ট পিহু, ছোট্ট বেবির নাম কি? বেবি পিহু। ছোট্ট বেবি পিহু এসে গেছে। এই দেখুন, পুরো ডিমটা এইভাবে আমি আগে ভাজা করে নিচ্ছি। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশিও লাল করে ভাজিনি, আবার বেশিও সাদা নয়, মিডিয়াম ভেজেছি, বেশি কড়কড়া করে ভাজিনি। ব্যাস, এবার আমি ডিমগুলো নামিয়ে নেব। দেখুন ডিমগুলোকে আমি তুলে নিয়েছি, এই যে ডিমগুলো তুলে নিয়েছি। এখানে আমি কড়াইতে আরও 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা তো কড়াইতে অলরেডি গরম করায়। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। আমি এটাকে দিয়ে দিলাম। সবাই তোমার কথা শুনছে, তুমি আমাকে ডিস্টার্ব করছো। বাচ্চাদের নিয়ে রান্নাঘরে রান্না করা খুব ডিফিকাল্ট ব্যাপার। একবার খুন্তি ধরে টানে, একবার লবণ ধরে টানছে, একবার ডিম নিয়ে খেলা করছে, একবার চেয়ারের উপর বসছে, দাঁড়াও চুপ করে, প্রচণ্ড ডিস্টার্ব করে। কিন্তু উপায় নেই, নিয়েই রান্না করতে হবে। পেঁয়াজটা ভাজা হলে আমি তারপর এক এক করে সব দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন কুচিয়ে গ্রেট করে রেখেছি, এই যে আদা দিয়ে দিলাম, গ্রেট করা আদা, গ্রেট করে রসুন, এক 2 মিনিট নেড়ে নেব।
একটু কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। হয়ে গেছে খাবার, দাঁড়াও। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। টমেটোটাও 1 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে হলুদ দিয়ে দেবো, অল্প হলুদ, কাশ্মীরি মির্চি, অল্প ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো, আন্দাজ মতো লবণ এখনই দিয়ে দেবো। ডিমের লবণ দেওয়া, তাই অল্প লবণ দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। কাঁচা লঙ্কা আমি লাস্টে দেবো। আমার মেয়েটা উঠিয়ে নিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা দেবো। একটু ভালো করে মিশিয়ে নেবো। লবণ দিয়েছি, মা আওয়াজ করে না। এই যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ডিমটা দিয়ে দেবো। পুরো ডিমটাই ঢেলে দিলাম। একটু যদি বড় বড় থাকে ডিমের টুকরোগুলো, এরকম খুন্তি করে একটু এইভাবে করলেই ডিমের টুকরোগুলো ছোট হয়ে যাবে। আর যদি কেউ ভাবে বড় বড়ই রাখবো তাহলে তো অসুবিধা নেই। এরকম করে খুন্তি করে একটু এইভাবে করলেই ডিমের টুকরোগুলো ছোট ছোট হয়ে যাবে। আর বেশি বড় বড় টুকরো হলে ভালো লাগে না, একটু ছোট ছোট টুকরো হলে। বুর্জি মানেই একদম ছোট ছোট টুকরো হতো। দেখুন একদম ঝটপট হয়ে যায় এই রেসিপিটা, ডিম বুর্জি। এখন আমি স্টিমটা মিডিয়ামে দিয়ে দিলাম। আমার মেয়েটা উঠিয়ে নিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা দেবো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে তারপর আমি এরকম করে দিলাম। তাহলে এক একটা পুরো গোটা গোটা মুখে পড়বে না, কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। এখানে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল কাঁচা লঙ্কা দেখতে ভালো লাগে রান্নার মধ্যে। দেখি এবার ভালো করে নেড়ে নেবো। দাঁড়াও মা, হয়ে যাবে এক্ষুনি। কালারটাও সুন্দর এসেছে, আর এই হলুদের মধ্যে লাল কাঁচা লঙ্কাগুলো সুন্দর লাগছে। বাস হয়েই গেছে। এখন শুধু একটা জিনিস দেবো আমি, সেটা হলো এই যে তড়কা মশলা। ডিম ভুর্জিতে তড়কা মশলা দিয়ে খেয়ে দেখবেন কোনোদিন। সবাই তো এমনি বানিয়ে খেয়েছেন, একটু তড়কা মশলা কোনো সময় মনে যদি হয় রেসিপিটা ট্রাই করতে, অবশ্যই একবার দিয়ে দেখবেন তড়কা মশলা। এটার টেস্ট এবার আমি তড়কা মশলাটা দিয়ে দেবো। বেশি না, হাফ চামচ মতো দিয়ে দেবো। এই যে হাফ চামচ মতো তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলা দিয়ে খেয়ে দেখবেন কোনোদিন, খুব ভালো টেস্টি লাগে, একদম আলাদা রকম টেস্ট লাগে।
সবাই তো এমনিই খেয়ে দেখেছেন, তড়কা মশলা দিয়ে খেয়ে দেখবেন, দেখুন খুব ভালো লাগে খেতে, মানে একটা আলাদা রকম ফ্লেভার লাগে। বাস মোটামুটি হয়ে এসেছে, তড়কা মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে, গরম ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, আর অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেছে আমার রান্নাটি পুরো কমপ্লিট। এখন আমি অল্প এই যে কসৌরি মেথি অল্প দিয়ে দিলাম, বাস। আপনারা চাইলে ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, তবে কসৌরি মেথি দিয়ে টেস্টটা অন্যরকম লাগে তড়কা মশলার সঙ্গে, তাই আমি কসৌরি মেথি দিলাম। আপনারা একবার বানিয়ে খান, রুটির সঙ্গে খুব ভালো লাগে, বা গরম ভাত, ডাল আর ডিম ভুজি, এটাও খুব ভালো টেস্টি লাগে। তবে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে সবাই। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, আর একদম ইজি, কোনো ঝঞ্ঝাট নেই, শর্টকাট রেসিপি, তাড়াতাড়ি। বাড়িতে ডিম রয়েছে, ডিমের মধ্যে সবসময় ডিমের ঝোল ভালো লাগে না, তাই ডিম ভুর্জি, ডাল আর ভাত, বা শর্টকাট রেসিপি। আমার মেয়ে পাশ থেকে নন স্টপ ডিস্টার্ব করছে। আমার রেসিপিটি কমপ্লিট। বাই বাই। আবার পরে রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করতে ভুলবেন না। ওইটা হিট করার পর দেখবেন অল বলে লেখা আসবে, অলটা হিট করবেন, তাহলে কী হবে, সব কটি নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনের জন্য বাই বাই।